শীতকালের রাত্রিবেলা কি করি বলো তো? রুটি দিয়ে তরকারি একটা বিশাল বড় ঝামেলার জিনিস, জানো তো। তো তাই চিন্তা করে করে ভাবছি যে কি করা যায়, কি করা যায়। তো ভাবছি একটু ফুলকপি আলু দিয়ে একটা বেশ সুন্দর কষিয়ে ভাজা ভাজা করে একটু তরকারি করি। এটা বড় একটা ঝামেলার জিনিস, জানো তো। তো দেখতে পাচ্ছ আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমার একটু ভালো ঠান্ডাও লেগেছে, গলাটা একটু ধরা ধরাও লাগছে, ইচ্ছেই করছিল না, জানো তো। কিন্তু কি করব, নিউট্রাল ফ্যামিলিতে তো উঠে মেয়েদের করতেই হবে কাজ, বলো কে আর করবে। তাই তুমি মরো কি বাঁচো, তোমাকে করতেই হবে, মরতে মরতে হলেও। তাই দেখো একটু তরকারি বানাবো, কি বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কী করব, দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কেটে রেখেছি আলু, দেখো ঠিক এইভাবে কেটেছি, দেখতে পাচ্ছ? এইভাবে কেটেছি। পেঁয়াজ নিয়েছি আর ফুলকপিগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। জিনিসটা পুরো ভাজা ভাজা করব, করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম চটজলদিভাবে করব, একদম ইচ্ছে করছে না, শরীরে আজকে একদম দিচ্ছে না, এত ব্যথা করছে কি বলবো। আর গলা ব্যথা, তার সঙ্গে তোমরা তো জানো যে আমার একটু কোমরে প্রবলেম আছে, L4 L5 গ্যাপ আছে। তো যার ফলে খুব কষ্ট পাই ঠান্ডা লাগলে বা প্রচণ্ড একটু প্রেশার পড়লে। দিয়ে দিলাম একটু চিনি, আর দেবো একটু নুন। প্রত্যেকটাই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর কি দেবো বলো তো, দেবো হচ্ছে হাতে করা চিলি ফ্লেক্স। এই জিনিসটা দিচ্ছি একটু স্বাদটা ভালো হবে বলে। যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। আমি আমার বাড়ির লোকেরা যেরকম ঝাল খায় সে অনুপাতেই দিয়েছি। দিয়ে এবার এটা কী করবে, ভালো করে কষাবে। এতে আমি কোনো জল দেবো না, জানো তো। তোমরা এইটা তুমি রুটি পরোটা দিয়ে, লুচি দিয়ে খুব ভালোভাবে এটা খাওয়া যায়। একটু ভালো করে কষিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে এটাকে পুরো ছোটো করে অল্প হয়ে যাবে, দেখতে পাবে। ঠিক আছে, এটাকে ভাজতে থাকি কন্টিনিউ। এই ধরনের ফ্রাইগুলো কি জানো তো, প্রথমে একটু ফ্লেমটা হাই করে দেবে, দিয়ে অনবরত এটাকে ভাজতে থাকবে। প্রথমেই কিন্তু চাপা ঢাকা দিয়ে দেবে না। প্রথমে চাপা ঢাকা দিয়ে দিলে কিন্তু জিনিসটা কী হবে, ভাজাটা না হলে একটু এরকম করে না, একটু হাই ফ্লেমে না ভেজে নিলে স্বাদ ভালোভাবে আসে না। তো এটাকে ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি একটু চাপা দিয়ে দেবো। কারণ ফুলকপির ডাঁটাগুলো কিন্তু সহজে নরম হয় না, ওগুলো একটু চাপা দিলে সহজে নরম হয়ে যাবে। দেখো আমার পুরো জিনিসটা আমার কিন্তু ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। নিয়ে আমি এবার আঁচটা মানে ফ্লেমটা আমি লো করে দিয়েছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইবার আমি কি করব, আমার যেহেতু ফ্রাই হয়ে গেছে, খুব ভালোভাবে ফ্রাই করেছি আমি অনেকক্ষণ ধরে। এবার আর নুন ঝাল মিষ্টিটা চেক করে নিয়েছি। এইবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি। কখনো ভালো করে না ফ্রাই করে চাপা দেবে না, তাহলে কিন্তু প্রপার টেস্ট আসে না কোনো খাবারের। ঠিক আছে, এটা চাপা দিয়ে দিলাম। এটা আবার মাঝে মাঝে আমি নাড়বো, এসে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে পরে এসে, হ্যাঁ, নেড়ে নেড়ে দেখতে হবে কতটা নরম হয়েছে। প্রত্যেকটা আলু হয়তো নরম হয়ে যাবে, কিন্তু কপির ডাঁটাগুলো আছে তো একটু সময় লাগবে। তো ওই জন্য আলুর পিসগুলো আমি একটু বড় বড় রেখেছি, যাতে গলে না যায়। তোমাদেরকে এই খেয়ালগুলো রাখতে হবে যে কপি গলে গেল বা আলু গললো না, এটা করলে হবে না। সেভাবে তোমাকে মেজারমেন্ট করে কাটতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চটজলদি রাতের তরকারি। কি করব বলো, ভেবে পাচ্ছি না, একটা তো কিছু করতে হবে খাওয়ার জন্য। তাই আজকে এটাই করছি। শরীরও ভালো না, তোমাদেরকে বললাম। ওকে, চলো তাহলে। ঢাকনা তুলে এরকমভাবে মাঝে মাঝে তোমরা ঢাকনা খুলে খুলে নেড়ে দেবে, নইলে কিন্তু তলাটা ধরে যাবে। দেখেছো কতটা ছিল আর কমে গিয়ে কতটা হয়ে গেল, কতটুকু হয়ে গেছে। যে কোনো ভাজা কিন্তু এরকমই হয়, জানো তো। এটাকে ভালো করে করতে গেলে চাপা দিয়ে দিয়ে করবে, দেখবে এরকম ভাজতে ভাজতে কম হয়ে যায়।
আর চাপা দিয়ে করলে জানো তো খাবারের স্বাদও খুব সুন্দর হয়। আজকে আমি ঝিমিয়ে ঝিমিয়ে তোমাদের সাথে কথা বলছি, আমার একদম শরীরটায় জুত নেই কোনো। দেখি ঢাকনাটা খুলে, আমার তো মনে হয় হয়েই গেছে, একদম কমপ্লিট। আমার আলুগুলো নরম হয়ে গেছে, আমার কপিও নরম হয়ে গেছে, দেখবে? এই দেখো, এই দেখো আলু কি সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আলু কিন্তু আমার একটাও ভাঙেনি, দেখতে পাচ্ছ? দেখো একটা আলুও ভাঙেনি। তার মানে কি, আমি এই জন্য আলুটা একটু মোটা করে কেটেছিলাম। আর তোমাদের যদি এই চটজলদি রাত্রিবেলা যদি কারোর শরীর খারাপ থাকলেও করতে হবে, এরকম নিউট্রাল ফ্যামিলি প্রচুর আছে, তাদেরকে তো করতেই হবে, মেয়েদেরকে ঝটাপট রুটির জন্য বা লুচি পরোটার জন্য এভাবে তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারো। ভালো লেগে থাকলে কী করবে, লাইক শেয়ার কমেন্ট, আর প্রচুর প্রচুর কী করবে, শেয়ার করবে, অবশ্যই লাইক করো কিন্তু, আর শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমার নতুন বন্ধুরা প্রেস করে দিও। আর প্রেস করলে কি হবে, আমি যাই দেখাই না কেন, তোমরা ফার্স্ট নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এই দেখো না, আজকে যেমন বানালাম শরীর খারাপ নিয়ে ছোট্ট একটা রান্না, কিছুই না, তোমরা হয়তো বলবে কি জিনিস এমন, কিন্তু তাও দেখবে অনেকের কাছে এটাই অনেক বড় হয়ে যায়, কিন্তু খুব অল্প সময় হয়ে যায়। আর মানে মেয়েদের তো জানো কোনো রিটায়ারমেন্ট হয় না। তো কেমন লাগলো আমাকে জানিও। তাহলে তোমাদের মিষ্টি দিদি কী করছে, আজকের মতো টাটা।